যুদ্ধবিরতির আলোচনা নিয়ে নানা গুঞ্জন চললেও হামলা জারি রেখেছে ইরান ও তার মিত্ররা। গেল ২৪ ঘন্টায় ২৩ বার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো। ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করেছে তাদের যোদ্ধারা গত একদিনে ইরাক ও এই অঞ্চলের বিভিন্ন স্থানে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ২৩টি অভিযান চালিয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে এসব হামলায় তারা কয়েক ডজন ড্রোন ব্যবহার করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ করার জন্য মার্কিন ইসরায়েলি দাবি ও প্রস্তাব সম্বলিত একটি ১৫ দফা পরিকল্পনা জারি করেছেন। পরিকল্পনাটি সপ্তাহে শান্তি আলোচনার আয়োজনে প্রস্তুত পাকিস্তানের মাধ্যমে ইরানে পাঠানো হয়েছে, কিন্তু তেহরানেরও নিজস্ব শর্ত রয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। এখন প্রশ্ন উঠছে, কি যুক্তরাষ্ট্রের ওই ১৫ দফা পরিকল্পনায় আছে? আল জাজিরা এবং আমেরিকান ও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে পাকিস্তান, মিশর এবং তুরস্ক বৃহস্পতিবারের মধ্যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি বৈঠকের জন্য চাপ দিয়ে আসছে। যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে একটি ১৫ দফা শান্তি পরিকল্পনা পাঠিয়েছে, যার মধ্যে ১ মাসের যুদ্ধবিরতিও অন্তর্ভুক্ত রয়েছে। এই সময়ে উভয় পক্ষ যুদ্ধ শেষ করার শর্ত নিয়ে আলোচনা করবে। এই পরিকল্পনার সাথে জড়িত কোনো পক্ষই যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল বা মধ্যস্থতাকারী দেশগুলো ১৫ দফা পরিকল্পনার বিস্তারিত বিবরণ নিশ্চিত করেনি। তবে ইসরায়েলের চ্যানেল 12 এই পরিকল্পনার উপাদানগুলো প্রকাশ করেছে বলে দাবি করেছে। এই প্রস্তাবগুলোর অনেকগুলোই ট্রাম্প প্রশাসন পূর্বে যা বলেছিল তার সাথে মিলে যায়। প্রতিবেদন অনুযায়ী কিছু মূল উপাদানের মধ্যে রয়েছে ৩০ দিনের যুদ্ধবিরতি, নাতাঞ্জ, ইস্পাহান এবং ফোর্দোতে অবস্থিত ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ভেঙে ফেলা, পারমাণবিক অস্ত্র তৈরি না করার জন্য ইরানের পক্ষ থেকে একটি স্থায়ী অঙ্গীকার, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর কাছে ইরানের ইতোমধ্যে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম মজুদ হস্তান্তর এবং দেশের অবশিষ্ট পারমাণবিক অবকাঠামোর সমস্ত উপাদান পর্যবেক্ষণের জন্য IAEA কে অনুমতি দেওয়ার বিষয়ে ইরানের অঙ্গীকার। ইরানকে অবশ্যই দেশের অভ্যন্তরে আর ইউরেনিয়াম সমৃদ্ধ করা থেকে বিরত থাকতে হবে। এছাড়াও ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ও সংখ্যার উপর সীমাবদ্ধতা আরোপ, আঞ্চলিক প্রক্সি শক্তিগুলোর প্রতি ইরানের সমর্থন বন্ধ করা, আঞ্চলিক জ্বালানি স্থাপনাগুলোতে ইরানের হামলা বন্ধ করা, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানের ওপর আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা পুনরায় আরোপের সুযোগ প্রদানকারী জাতিসংঘের ব্যবস্থার অবসানের কথা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে যুদ্ধ শেষ করতে গতকাল ৫টি শর্ত তুলে ধরেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন, যেগুলোর অধীনে ইরান যুদ্ধ শেষ করতে সম্মত হবে। শর্তগুলো হলো শত্রুপক্ষের আগ্রাসন ও গুপ্ত হত্যা সম্পূর্ণ বন্ধ করা, ইসলামিক প্রজাতন্ত্রের উপর যাতে যুদ্ধ পুনরায় চাপিয়ে দেওয়া না হয় তা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যুদ্ধকালীন ক্ষয়ক্ষতি ও প্রতিকারের নিশ্চিত এবং সুস্পষ্টভাবে নির্ধারিত অর্থ প্রদান, অঞ্চল জুড়ে জড়িত সকল প্রতিরোধ গোষ্ঠীর জন্য এবং সকল রণাঙ্গনে যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্ব প্রয়োগ তার স্বাভাবিক ও আইনগত অধিকার এবং তা থাকবে। এটি অপর পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের নিশ্চয়তা প্রদান করে এবং অবশ্যই তা স্বীকৃত হতে হবে। এছাড়াও জানানো হয় ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে আগ্রাসন চালানোর মাত্র কয়েকদিন আগে জেনেভায় অনুষ্ঠিত দ্বিতীয় দফা আলোচনার সময় তেহরানের পক্ষ থেকে পূর্বে উপস্থাপিত দাবিগুলোর পাশাপাশি এই শর্তগুলো রয়েছে। কিন্তু পর্যবেক্ষকরা বলছেন আদৌ কোনো আলোচনা হচ্ছে কিনা এবং যদি হয়ও যুদ্ধ শেষ করার দাবিতে দুই পক্ষের মধ্যে এত বিশাল ব্যবধান থাকায় তারা সফলভাবে আলোচনা করতে পারবে কিনা তা একেবারেই স্পষ্ট নয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।